নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামচায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অক্ষয় তৃতীয়া, আমাদের দোকানের পুজো। আমাদের পুজো ওরকম হয় না যে বাড়িতে ঠাকুরমশাই ডেকে ওরকমভাবে পুজো হয় না। আমরা আমাদের মূর্তিগুলোকে নিয়ে, আমাদের এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মিশনেরই একটা মঠ আছে, যোগেশ্বরী মঠ, তো সেইখানে নিয়ে যাই। এখানকার যারা আছে, যারা বাড়িতে পুজো করে না, তারা ঠাকুরকে নিয়ে ওখানে যায়, ওখানেই সব পুজো দিয়ে দেয়। তো আমরাও সেটা করি, মানে এটা দোকান খোলা থেকেই আমাদের এরকমই চলছে। তো আমিও বিয়ের পর এসে যখন এরকম দেখেছি, তারপর থেকে এরকমই চলছে, মানে ব্রাহ্মণ ডেকে বা পুরোহিত মশাই ডেকে পুজো হয় না। আর এই আমার গপু, ও আজকে নতুন জামা পরেছে। আসলে আজকে বিলেরও জন্মদিন, মানে ও যেদিনকে হয়েছিল সেদিনকে অক্ষয় তৃতীয়া ছিল। পরে তো তিথি অনুযায়ী এদিক ওদিক হয়। এই যে ঠাকুর পুরো সাজিয়ে নিয়েছি, এবার যাব পুজো দিতে। তো সেই তিথি অনুযায়ী ধরলে বিলেরও একদিকে জন্মদিন, আর সেই জন্য মানে আমি এরকম করি যে যেদিনকে গোপালের জন্মদিন হয়, মানে জন্মাষ্টমীর দিন, সেদিনকেও বিলেকে নতুন জামা পরাই। আবার যেদিনকে বিলের জন্মদিন হয় সেদিনকেও আমি গোপালকে নতুন জামা পরাই। তো আমরা মঠে চলে এসেছি, পুজোর ডালাও দিয়ে দিয়েছি আমি, কারণ তখন খুব তাড়াহুড়ো ছিল। আর 12টা বেজে গেলে ওনারা পুজো নেন না, মানে কি, তখন ঠাকুরকে খেতে দেন বলে ওই সময়টা পুজো বন্ধ থাকে, তার আগে দিয়ে আসতে হয়। তো আগে তাড়াতাড়ি করে দিয়ে এসছি। আর আজকে একটু দেরিও হয়েছে, কারণ এই জন্যেই যে বিলের বাবা গতকাল ছিল না রাত্রেবেলায়, ওরা আজকে সকালবেলায় এসছে। যদিও আমি ঠাকুর আগেই কিনে রেখেছিলাম, কিন্তু ওই 5টা ফল, ফুলমালা আর যেগুলো লাগে সেগুলো কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আর এসে গেছিলো সেই পশ্চিম মেদিনীপুরে, তো অনেকটা বাইকিং করে এসছে সকালবেলায়। তারপরে এসে একটু বসে তখন আর উঠতে ইচ্ছা করছিল না, সেই জন্যই একটু দেরি হয়েছে। যেটা বলছিলাম যে এখানে উনি বসে আছে, উনি সবার পুজোটা নিচ্ছে। সবাই নিজেদের নাম গোত্র দিয়ে এখানে পুজো দিয়ে দেন। এখানে সবারটা, অনেকের এখানে এরকম মানে ঝুড়ি বা গামলা যেরকম করে ঠাকুরকে নিয়ে এসে সঙ্গে ফল, মিষ্টি, ধূপ এরকম দিয়ে একবারে পুজো দিয়ে দেয়। আর বেশিরভাগ লোকই এখানে এরকমভাবে পুজো করে, মানে অক্ষয় তৃতীয়াতে ওই ব্রাহ্মণ ডেকে ওরকম পুজো খুব কমই হয় আমাদের এখানটাতে। সবাই যেহেতু মানে এই মঠটাকে সবাই খুব মানে, সেহেতু বেশিরভাগ লোকই এখানেই পুজো দেয়, সঙ্গে নতুন খাতা যেগুলো দিতে হয়। তো দিয়ে চলেই যাচ্ছিলাম, অন্যবার চলে যাই, যে পুজো দিয়ে চলে যাই, কিন্তু এবার যিনি পুজো নিচ্ছিলেন আমাদেরকে, তিনি বললেন যে একটু দাঁড়িয়ে যান, আধা ঘন্টা হয়তো লাগবে, অন্য সময় তো আসেন না, একটু দাঁড়িয়ে যান, একেবারে আধা ঘন্টা পর যখন পুজো হয়ে যাবে তখন একেবারে নিয়ে যাবেন। তো ভেবে দেখলাম কথাটা সত্যি। আসলে এই রামকৃষ্ণ মঠটা, মানে মঠের মধ্যেই এখানে অনেক দুস্থ বাচ্চাদের পড়াশুনো করানো হয়, থাকেও এখানে। ওই যে ওপরে অনেক ছাত্রছাত্রী, দুস্থ ছেলেমেয়েরা এখানে থাকে। এখানে কম পয়সায় কম্পিউটার শিক্ষা, তারপর এমনি ডাক্তার দেখানো, এরকম ব্যবস্থাও আছে। আর সঙ্গে এসব ছেলেমেয়েরা থাকে, ওরাও আবার চাষবাসও করে। এখানে ছোট ছোট অনেক গাছ হয়েছে, ফুলের গাছ, ভেন্ডি গাছ, আরও কিছু চাষ করছে দেখলাম, ওরাই হাতে করে করে। বিলে আগে ছোটোবেলায় এখানে খুব আসতো, এখানে সব ভেন্ডি গাছগুলো হয়েছে। আগে যখন ছোটোবেলার দাদুর সঙ্গে ট্রেন দেখতে যাওয়ার বায়না করতো, এবার গরমে হয়তো শ্বশুরমশাই পারছেন না নিয়ে যেতে, তখন এখানে নিয়ে এসে শ্বশুরমশাই বসতেন, আর এখানকার যে ছেলে মেয়েগুলো আছে তাদের সঙ্গে বিলে খেলা করতো। তো তারপরে স্কুল চালু হয়ে যাওয়ার পর থেকে আর আসে না। আর বিলের মুখে ভাতও এখানেই হয়েছিল, কারণ
আমাদের তো ওরকমভাবে মুখে ভাত নেই, তো মুখে প্রসাদ যে দেয়া হয়েছিল এখানকার যে মহারাজ উনি দিয়ে দিয়েছিলেন। মানে এখানে একটা টাকা ধরে দিতে হয়, ওনারাই রান্নাবান্না করে যেদিনকে দিন পড়বে মুখে ভাতে সেই দিনে মুখে প্রসাদ দিয়ে দেন ওনারা। আর ইনি তো একটুও শান্ত নেই, মানে ফার্স্টে বললো যে এখানে বসবে, যখন একটু বসলাম এবার বলছে যে কতক্ষণ বসে থাকবো, একটু ঘুরবে চলো। তার আগে বাবা বলছে যে চ আমার সাথে বাড়ি চ, ও বাড়িও গেল না আর এখানে এই করছে, স্থিরতা নেই একটু। আর একটু মেঘলা মেঘলা থাকায় জায়গাটা খুব ভালোও লাগছিলো, মানে গরম খুব বেশি লাগছিল না, আর জায়গাটা এতটা সুন্দর, এতটা নিস্তব্ধ যে নিজের মানসিক শান্তি অনেকটা পাওয়া যায় যদি বসে থাকা যায়। মানে যে কোনো জায়গায় এরকম ধরনের বেলুড় মঠ বলুন, তারপর এটা তো বেলুড় মঠ বা রামকৃষ্ণ মঠেরই একটা অংশ, ওই একই ধরনের পুরো জিনিসটা হয় এখানে। এখানে একটা পুকুরও আছে, আর অনেকটা জায়গা জুড়ে এই মঠটা, ফলে আসতেও খুব ভালো লাগে। আমাদের এখানকার যত বিয়ে হয় তার যে জল ভরা হয় এই মঠ থেকেই হয়, মানে যে কোনো শুভ কাজ, আজকে বিয়ের জল ভরা বা কোনো পুজোর সময় যে অনেকে জল ভরা থাকে, মুখে ভাতের সময় যেগুলো থাকে সেগুলো এখানেই করা হয়। এখানে কোনো শ্রাদ্ধের কোনো অনুষ্ঠান করা হয় না। আমার শ্বশুরবাড়িতে পুকুর আছে, কিন্তু তা সত্ত্বেও যখন ওদের বিয়ে থা হয় সব কিন্তু এখান থেকেই জল ভরে নিয়ে যায়। যার বাড়িতেই পুকুর থাকুক না কেন, কিন্তু কেউই নিজের বাড়ির থেকে জল নেয় না, সবাই এই মঠের পুকুর থেকে জল নিয়ে যায়। এটা মঠের সামনের দিকটা। মঠের মধ্যে তো রামকৃষ্ণ দেব, তারপর বিবেকানন্দ আর সারদা মায়ের মূর্তি ছিলই। এখানে আলাদা করে আরেকটি সারদা দেবীর মানে মন্দির, আটচালা মতন করে, আটচালা বলে না এগুলোকে, চালাঘর বলে, তার মধ্যেও সারদা মায়ের মূর্তি বসানো আছে। দেখেছেন জায়গাটা কত সুন্দর, আর এখানটা আসতে এত ভালো লাগে, চারিদিকে নিস্তব্ধ একটা সুন্দর পুজোর মানে অনুভূতি, খুব আধ্যাত্মিক অনুভূতি যেটা হয় সেটা খুব সুন্দর হয় এখানে। এই যে সারদা মায়ের মূর্তিটা, সুন্দর লাগছে না? আর এই ভেতর দিকটাতে দুর্গাপুজোও হয়। তারপর এখানকার নানা রকম ওই খেলাধুলা বা স্পোর্টস যেগুলো হয় সেগুলো ভেতর দিকটাতে হয়। মিলে একবার এখানকার স্পোর্টসের নামও দিয়েছিল। দুর্গাপুজোর সময় আমরা এখানে আসি, এখানে 4 দিন ধরে খুব নিষ্ঠা করে পুজো করা হয়। আর যখন আমাদের মানে পুজোর যে নিঘণ্টগুলো, মানে কখন কোন সময় কি পড়ছে সেগুলো কিছু জানার হলে বা কোনো কিছু জানার হলে আমরা মঠে চলে আসি, এখান থেকেই জানা যায়। তো পুজোর ক্ষেত্রেও তাই, যে পুজোর কোন দিন অষ্টমী বা কখন অষ্টমী লাগছে বা যে কোনো কিছু, সেগুলো আমরা যখন অসুবিধা হয় মঠে চলে আসি, মঠ থেকে জেনে যাই। এখানে কম পয়সায় নানা রকম স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শীতকালের দিকে। ওই গেটের ওই পাশটাতে দুর্গা মণ্ডপটা আছে।
আর এখানে পুরো দেয়ালটা জুড়ে রামকৃষ্ণ ঠাকুর, সারদা মা, বিবেকানন্দ সব নানা রকম উক্তি লেখা আছে। বিলে আবার সেগুলো পড়ছে। এখন যেহেতু ঠাকুরকে খেতে দেয়া হয়েছে সেজন্য দরজাটা বন্ধ। আমরা সেজন্য বাইরেটায় বসে রয়েছি। এবার আস্তে আস্তে হয়তো খুলে দেবে, কারণ কিছু লোক দেখলাম যে যেখান থেকে পুজোর ডালাগুলো নেয় সেখানে যাচ্ছে। হয়তো পুজো হয়ে গেছে, খুলেও দিচ্ছে হয়তো দরজাটা। আমরা এখন ওই ঠাকুরের ডালা নেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। বিলেকে আগে দাঁড়াতে বলছি, ও সেইটুকানিও ভয়ে চাইছে না যে দাঁড়াবে। ওকে বলছি তুই গিয়ে দাঁড়া, আমি যাচ্ছি। তারপর ও তখন থেকে আসো আসো করে যাচ্ছে। আর এখানে পুজোর কোনো দক্ষিণারও ওরকম ব্যাপার নেই যে তোমাকে এই টাকাটা দিতেই হবে। যেটা তুমি মন থেকে চাইবে সেটাই দিতে পারবে। তো পুজো তো হয়ে গেছে সকালে। দুপুরের দিকে তো দিদি রান্নাই করে দিয়ে গেছে, কিন্তু রাত্রি রান্না কিছু ছিল না। এবার দোকান থেকে এসে মনে হয় যে কি করব, তো দেখলাম ঘরে একটু ফুলকপি আছে। তো অনেকদিন ধরে ফুলকপি তো খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ফুলকপি আলুর দিয়ে নিরামিষ তরকারি করি, মানে যেরকম ফুলকপি আলুর ডালনা হয়। আর সঙ্গে একটুখানি লুচি করে নিই। একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে তো ভালোই লাগে না, রোজ মাছ মাংস খেতেও ভালো লাগে না। সেই জন্য আজকে মনে হলো যে যেহেতু আর অসময় যেহেতু ফুলকপিটা খেতে হয়তো ভালোও লাগবে। শীতকাল হলে কি হয় যে এত ফুলকপি খাওয়া যায়, তখন আর ফুলকপি ভালো লাগে না। কিন্তু এখন অনেকদিন পর হয়তো ফুলকপিটা খাওয়া হবে, সেহেতু হয়তো ভালোই লাগবে। ফুলকপিটা কেটে ভাজতে দিয়ে দিয়েছি, সঙ্গে এখানে একটু আলু আর টমেটো রেখে দিয়েছি। এবার আলুটা কেটে দিয়ে দেবো। আমার ময়দা মাখা হয়ে গেছে। আর আমার সাথে আজকে ওর বাবাও একটু হেল্প করছিল, কারণ ও বুঝেছে যে এসে এতটা মানে এটা করতে অনেকক্ষণ টাইম লাগবে, সেহেতু। আর শুধু তো তরকারি করা না, তারপরে এসে বিলেরও অনেক রকম বলবে যে এটা করো, বা নিজেরও একটু কাজ থাকে। তো এসে আমি কেটে কুটে দিয়েছি, বাবাই নাড়ছিল মশলাটা। আর এদিকে বিলেও আমাকে হেল্প করছিল, বোতলে জলগুলো ভরে দিচ্ছিল। ছেলে এখন অনেকটা বেশি কাজ করতে পারে, মানে হয়তো নিজে থেকে করবে না, কিন্তু বললে এই টুকটাক কাজগুলো করে দেয়। আস্তে আস্তে তো শিখে যাবে। তো রান্না বান্না কমপ্লিট, বিলেকে খেতে দিয়ে দিয়েছি। আর ওর তো লুচি হলে আর কিছুই চাই না, মানে ও চিনি লুচিও খুব সুন্দর খায়। আর প্রথমে তরকারিটা বলছিল যে অতটা ভালো হয়নি, একটু ঝাল দিয়ে দিয়েছো। আমি আমার ভাবলাম সত্যি হয়তো ঝাল হয়ে গেছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু যদি ঝাল তেল না থাকে একদম ভাল লাগবে না। আর আমি ভাবছিলাম যে ফুলকপিটাও সেরকম ভালো কিছু হবে কি না। তো দেখলাম বললো যে প্রথমে ঝাল লাগছিল, পরে বললো না ঠিকই আছে। তারপর তো আবার ঝোল চেটে চেটে খাচ্ছিল। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। আমাদের যে একটা শুভ দিন, অক্ষয় তৃতীয়ার পুজো ছিল বাড়িতে, দিনটা ভালোই কাটলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।